আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো প্রথম অধ্যায় হতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এই জন্য তোমাকে একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি এই ভিডিওতে অনেকগুলো অবজেক্টিভ সলভ করাবো। এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্ন আমি তোমাকে এখানে সলভ করায় দিব। আরেকটা আছে এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানেরও প্রতিটা প্রশ্ন আমি তোমাকে এখানে সলভ করায় দিব। সুতরাং তোমাকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, তাহলে প্রথম অধ্যায় থেকে আশা করতেছি বেশ ভালো একটা ফলাফল তুমি নিয়ে আসতে পারবে। ওকে, তাহলে এই পিডিএফটা দিয়ে আমরা শুরু করি, পরে আমরা ওই পিডিএফটা দেখাচ্ছি। ওকে, শুরু করছি। এখানে যে প্রশ্নগুলো দেখাবো তুমি বেশিরভাগ প্রশ্নগুলাই পারো, তারপরেও তুমি শুধু জাস্ট রিভিশন দেওয়ার জন্য ভিডিওটা কন্টিনিউ করো। সম্পূর্ণ ভিডিওটা দেখা শেষ করলেই তোমার এই পুরা সবগুলা পিডিএফ হয়ে যাবে। আলাদা করে পিডিএফের দরকার নাই, জাস্ট খালি ভিডিওটা দেখো তাইলেই হয়ে যাবে। প্রয়োজনে তোমরা ভিডিওটা 2x অথবা 1.5x স্পিডে দেখো, তারপরেও বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো। নাম্বার 1 প্রশ্ন দেখো, ভার্চুয়াল রিয়েলিটি থেকে আমরা পড়াচ্ছি। এখানে কি বলেছে? প্রথম প্রশ্ন বলছে টেলিপ্রেজেন্সের প্রয়োগ কোনটা? উত্তর হলো ভার্চুয়াল রিয়েলিটি। টেলিপ্রেজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, বিআর। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি অর্থাৎ হেড মাউন্টেড ডিসপ্লে, এটা কি নির্দেশ করে? এটা হলো একটা চশমা নির্দেশ করে। ওকে, ভালো করে দেখো কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত করা হয়। এই যে দেখো, ত্রিমাত্রিক সিমুলেশন। পরীক্ষায় দেখবা সুন্দর সুন্দর করে কমন চলে আসতে। তারপরে দেখো, ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ ব্যবহার করা হয়? ত্রিমাত্রিক ইমেজ ব্যবহার করে। ভার্চুয়াল রিয়েলিটিতে নিরাপদে কোন কাজটি করা সম্ভব? এই যে লক্ষ্য করে দেখো, নিরাপদে কোন কাজটি করা। ভার্চুয়াল রিয়েলিটিতে যেহেতু কি করা হয়, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়ানো হয়, এই জন্য কী হবে? এখানে উত্তর হলো যে মহাশূন্য আর হলো সেনাবাহিনীর যুদ্ধ। এই যে পরিবেশ সুরক্ষা, এটা হবে না, এটা কাটা। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে কোথায়? লক্ষ্য, কারণ এটা যেহেতু প্রশিক্ষণীয় কথা বলে, সামরিক ক্ষেত্রে, প্রশিক্ষণ ক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে সবগুলোর মধ্যেই আছে। দেখো এখানটা উদ্দীপক আছে, উদ্দীপকটা সুন্দর করে পড়ো। এখানে দেখো কি বলেছে, জাস্ট একটা অভিজ্ঞতার কথা বলেছে। ওকে, এই যে দেখো এখানে প্রশিক্ষণের কথা বলছে না, প্রশিক্ষণ পেলে উত্তর ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, তারপরে দেখো কি বলছে, উক্ত পদ্ধতি বাস্তবায়নে কি প্রয়োজন। এই যে দেখো এখানে কি হবে, সিমুলেশন আর ত্রিমাত্রিক, কারণ অ্যাকচুয়েটর তো রোবটের ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, ওকে, শেষ। এবার আমরা দেখবো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখো মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে কীভাবে রূপান্তর করা যায়, এটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান উপায় কোনটা? এই দেখো প্রলগ, এটা পরীক্ষা আসছে, আবার আসবে পরীক্ষায়। দেখো মানুষের মস্তিষ্কের মতো কাজ করে নিচের কোনটা? এটা হলো যে নিউরাল নেটওয়ার্ক, মস্তিষ্কের মতো কাজ করে নিউরাল নেটওয়ার্ক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচাইতে সফল ক্ষেত্র কোনটা? এই যে মেশিন লার্নিং, অর্থাৎ মেশিনকে কাজ করেন সবচাইতে সফল ক্ষেত্র হলো এটা। তারপরে দেখো কি বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি? লক্ষ্য করে দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তার দেখো এখানে সবগুলো হবে কেন? কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মেশিন লার্নিংয়ের সম্পর্ক আছে, কম্পিউটার ভিশন। এই কম্পিউটার ভিশন কী জিনিস এটা তুমি বই থেকে পড়ে নিও, আসার সম্ভাবনা আছে, সব বোর্ডের মধ্যে আসার সম্ভাবনা আছে। ন্যাচারাল, এই যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তাহলে এই তিনটাই আমাদের ওই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত। ওকে, তারপরে আছে দেখো রোবোটিক্স। এই যে রোবট গঠনে কয়টি নির্দেশনা রয়েছে? জাস্ট 3টি নির্দেশনা রয়েছে রোবট গঠনে, ভালো করে বুঝে নিও। রোবট গঠনে 3টা নির্দেশনা আছে। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি? এটা আমরা সবাই জানি, 360। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটা? এটা রোবোটিক্স, মানুষ যা পারে না এটা রোবটের সাহায্যে করানো হয়। এই যে অ্যাকচুয়েটার, কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটার ব্যবহার করা হয়? এই রোবটিকে ব্যবহার করা হয়। রোবট ব্যবহার করা হয় কী কী কাজে? দেখো রোবট ব্যবহার করা হয় এখানে 2টা কাজে, অর্থাৎ বাসাবাড়ির কাজে আর হলো খনির কাজে। রোবট যেহেতু মানুষের চালায়, সে একা একা চিন্তা করতে পারে না, অর্থাৎ পরিকল্পনা প্রণয়নে তাকে ইউজ করা হয় না। উত্তর হলো 1 এবং 3। আচ্ছা, এগুলা কিন্তু ডাইরেক্ট চলে আসবে। এই যে 19 নম্বরটা দেখো কি বলছে এখানে, রোবোটিক্সের ক্ষেত্রে প্রযোজ্য গুণটা, এটা হলো হার্ডওয়্যার আর হলো নতুন গবেষণা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এটা তো রোবট পারবে না। ওকে, পরে এখানে একটা উদ্দীপক দেওয়া, এই এটা একটা উদ্দীপক দেওয়া আছে রোবট নিয়ে। এখানে বলছে উদ্দীপকের যন্ত্রটি নিয়ন্ত্রণ করে কে? তাহলে আমাদের যত সিস্টেম আছে সবগুলো নিয়ন্ত্রণ করে কে? প্রসেসরে নিয়ন্ত্রণ করে। ওকে, যে কোন কোন ক্ষেত্রটি যন্ত্রটি ব্যবহৃত হতে পারে, অর্থাৎ রোবট যে যন্ত্রটা এটা কোন কোন জায়গায় ব্যবহৃত হতে পারে? সামরিক ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে ইউজ হতে পারে। এবার চলো আমরা ক্রায়োসার্জারিতে যাই। তাহলে ক্রায়োসার্জারির মধ্যে দেখো কি আছে, যে ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? এটা পরীক্ষা 100% ইম্পর্টেন্ট। আর্গন গ্যাস ব্যবহার করা হয়। আর্গন গ্যাস কত তাপমাত্রায়? 41 থেকে -41 থেকে দেখো -196। ওকে, ক্রায়োসার্জারিতে চিকিৎসা পদ্ধতি নিম্নের কোনটা ব্যবহার করা হয়? এই যে ক্রায়োনিক এজেন্ট, ক্রায়োজেনিক এজেন্ট, এটা পরীক্ষায় 1 মার্কের জন্য আসতে পারে। শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগক্রান্ত ধ্বংস করার চিকিৎসা পদ্ধতির নাম কি? দেখো ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান গ্যাস কোনটা? প্রধান গ্যাস এই যে নাইট্রোজেন। লক্ষ্য করো এই যে এখানে যে 22 নম্বর প্রশ্নটা, এখানে কিন্তু প্রধান বলে না, এখানে বলছে কোন গ্যাস ব্যবহার করা হয়? আর্গন ব্যবহার করা হয়। আর এখানে কি বলছে 26 নম্বরে বলছে কোন গ্যাস প্রধান ইউজ করা হয়? N2 মানে নাইট্রোজেন। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি ব্যবহৃত হয় কোনটা? দেখো আর্গন। ওকে, আচ্ছা, তার আর্গন আর নাইট্রোজেন এগুলোই বেশি ইউজ করে। ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে দেখো কি কি,
দেখো এই যে নাইট্রোজেন আর হলো এখানে কি হবে অক্সিজেন, এখানে কিন্তু হাইড্রোজেন হবে, এটা বাদ। ওকে, পরে একটা উদ্দীপক দেওয়া আছে, এই যে লক্ষ্য করো এখানে একটা উদ্দীপক দিছে, ফারহান শহরের অবস্থান করে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা নিয়ে থাকে, তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশনের জন্য নিম্ন তাপমাত্রায় চিকিৎসা করে। এখন বলছে এখানে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসার প্রক্রিয়াটা কি হইতে পারে, সেটা হইতে পারে টেলিমেডিসিন, হইতে পারে ভিডিও কনফারেন্স, ইমেলের মাধ্যমে তো চিকিৎসা করা যায় না। ওকে, আচ্ছা ওই পাশে যাই, লক্ষ্য করো এদিকে কি আছে, এদিকে আছে হলো বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির কী প্রভাবটা পড়তে পারে, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া সেটা কম হবে। কারণ কি, কারণ যেহেতু এটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখানো হচ্ছে, তারপরে কি রোগীর ব্যথা কম হবে, অর্থাৎ সুস্থ হতে সময় এটা বাদ। আইসিডি নির্ভর উৎপাদন ব্যবস্থা, লক্ষ্য করো এটা, এই যে কী বলছে, দেখো বৈদ্যুতিক শক্তির ব্যাপক প্রভাবটা কখন শুরু হয়, এটা হলো দ্বিতীয়, এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা হলো দ্বিতীয়তে। পণ্যের ডিজাইন তৈরির জন্য কোনটা ইউজ করা হয়, ক্যাট, এই ক্যাটের কিন্তু ফুল মিনিং আসে, ক্যাট অ্যাডিক্টেড ডিজাইন। তারপরে বায়োমেট্রিক, বায়োইনফরমেটিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দেখো সবগুলো একসাথে দেখো। আচ্ছা, বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্ত করার পদ্ধতি কোনটা, আমরা কি বলছিলাম যে নিরাপত্তার ক্ষেত্র হইলেই বায়োমেট্রিক, তাহলে উত্তর হলো বায়োমেট্রিক। বায়োমেট্রিকে ব্যবহৃত হয়, এই যে লক্ষ্য করো বায়োমেট্রিকে কী ইউজ করা হয়, ব্যক্তি শনাক্তকরণে ইউজ করা হয়। তারপরে ডিএনএ পর্যবেক্ষণ, মানব শরীরে কোন উপাদানে ব্যবহার করা হয়, এটা অনেক ইম্পর্টেন্ট, এই যে রক্ত, ডিএনএ মানব শরীরে কোন উপাদান ব্যবহার করা হয়, অর্থাৎ রক্ত। এটা ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন, ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ইউজ করা হয়, এটা বায়োমেট্রিক। অর্থাৎ এগুলো হইলো মানে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, অর্থাৎ নিরাপত্তার জন্য ইউজ করা হয়। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তের জন্য বায়োমেট্রিক, এটা পরীক্ষায় আসবে। মোবাইল সিম ক্রয় করার জন্য কোনটা, বায়োমেট্রিক। তারপর আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে, এই যে দেখো আচরণগত বৈশিষ্ট্য কোনটা, বায়োমেট্রিক কিন্তু দুই প্রকার, একটা হলো শরীরগত, একটা হলো আচরণগত, দুইটা। এখন তোমাকে বলছে আচরণগতর সাথে কোনটা মিল আছে, এই যে আচরণের সাথে মিল আছে কোনটা, এই ভয়েস আর হলো টাইপিং, এই দুইটা মিল আছে। ফেস কিন্তু আচরণের সাথে নেই, ফেস হলো শারীরিকের ক্ষেত্রে। বায়োমেট্রিক প্রযুক্তিতে ব্যবহৃত হতে পারে কোনটা, লক্ষ্য করে দেখো এখানে এই যে জিন ফাইল, এই যে লক্ষ্য করে দেখো এখানে হলো ই কমার্স আর হলো স্মার্ট কার্ড। ওকে, আচ্ছা, তারপরে নিচে একটা উদ্দীপক দিয়েছে, উদ্দীপকটা সুন্দর করে তুমি একটু দেখে নিও, এখানে উত্তর হবে কোনটা। দেখো কি বলছে, গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে, মানে গবেষণার কাজে কোনটা ব্যবহার করে, এটা অবশ্যই রোবোটিক্স হবে, গবেষণায় যেহেতু করতেছে। আচ্ছা, গবেষণার প্রবেশদ্বারে যে প্রযুক্তি ইউজ করা হয় সেখানে, এইটা একটু ভুল হয়েছে, এটা এটা হবে বায়োমেট্রিক হবে, অর্থাৎ এই যে এখানে বলছে কি গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি, রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটা বিশেষ ডিভাইসের দিকে। আচ্ছা দেখো, এটা হলো 41 নাম্বারটা হলো বায়োমেট্রিক, আর 42 নাম্বার যেটা সেটা হলো বর্তমানে একদম পাসপোর্ট, তারপর জন্ম নিবন্ধন, ভোটার নিবন্ধন সবগুলাতেই ইউজ করা হচ্ছে, তাহলে উত্তর হবে ঘ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি বায়োইনফরমেটিক্সে। দেখো কি বলে, এটা কোনটি মলিকুলার মেডিসিন তৈরির জন্য খুবই উপযোগী, এটা হলো বায়োইনফরমেটিক্স। তারপর জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ করার জন্য আমরা বলছিলাম বায়োইনফরমেটিক্সের কাজই হলো তথ্য সংগ্রহ করা এবং গবেষণা নিয়ে সেটাকে কাজ করা, বায়োইনফরমেটিক্স বুঝছো কিন্তু। আচ্ছা, কোনটি বায়োইনফরমেটিক্সের উপাদান নয়, এই যে অনেক সময় নয় কথাটা এটা আমরা লক্ষ্য করি না, পরে উত্তরটা ভুল হয়ে যায়। ওকে, এটা হলো রসায়ন। আচ্ছা, জীব সংক্রান্ত তথ্য নিয়ে কি আলোচনা করে, বায়োইনফরমেটিক্স। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারের জন্য কোনটা, এই বায়োইনফরমেটিক্স। এই প্রশ্নগুলো কিন্তু মানে ঘুরে ফিরে আসবে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো। তারপর হলো 48 নম্বর, কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডাটাবেসের সাথে সম্পর্ক আছে, বায়োইনফরমেটিক্স। মানে হলো ডেটা এবং মানুষের সাথে কম্পিউটারের একটা সম্পর্কটার নামই হলো বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্র কোনটা, দেখো এটা হলো জিনোম আর হলো ডিএনএ, অর্থাৎ রোবটের সাথে বায়োইনফরমেটিক্সের কোনো সম্পর্ক নাই। জেনেটিক, দেখো এই জেনেটিকের যে তোমার আবিষ্কারক তার নাম কি, পালবার্গ। তারপরে কি বলছে, বিজ্ঞানী মকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্বে চা খ্যাতি অর্জন করে, অর্থাৎ বিশ্ব দরবারে কি করে খ্যাতি অর্জন করে, কোনটা এটা, এই যে পাট গবেষণা, বুঝছো, এই জেনেটিকের সাথে। ডিএনএর নতুন সিকোয়েন্সের নাম কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উচ্চ ফলনের জন্য কোনটা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা বলছিলাম যে যখনই ফলন বেশি হবে তখনই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথা হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় কোনটা, এগুলো প্রশ্ন কিন্তু খুবই কনফিউশন করবে তোমাকে, ভালো করে বুঝে নাও। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় কোথায়, অর্থাৎ ডিএনএর সাথে সম্পর্কিত আছে, আর হলো বংশগতির সাথে, অর্থাৎ স্বাক্ষরের সাথে তার কোনো সম্পর্ক নাই। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমটা দেখো কি কি হইতে পারে, জীবের নতুন উৎপাদন, আর একটা হলো এখানে বাণিজ্যিকভাবে যে খুব সহজে ব্যক্তি শনাক্তকরণ, এটা তো হলো বায়োমেট্রিকের। তারপরে দেখো এখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা পড়বা, পড়ে আমরা এই পাশে চলে আসি। এই পাশে কি আছে দেখো, গবেষণার ক্ষেত্রে যে এক্স গবেষণার ক্ষেত্রে কি করছিল, এই যে ওখানে তো আছে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে মিস্টার এক্সের ব্যবহৃত প্রযুক্তিটা হতে পারে কি কি, লক্ষ্য করো এখানে, এই যে দেখো
জীববিজ্ঞানের বৈচিত্র্য সাধন হবে এবং ভাইরাস কী হবে, জীবদংশীয় ভাইরাসটা এখানে কী হইতে পারে, উদ্ভব হইতে পারে। এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে, এটা ভালো না। তোমার যদি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে, এই জন্যে এই প্রথমটা বাদ। আচ্ছা, ন্যানো টেকনোলজি দেখো এখানে কী বলছে, স্মার্ট ওষুধ তৈরিতে কোনটা ইউজ করা হয়? আমরা বলছিলাম খুবই সূক্ষ্ম ছোটো ছোটো কাজগুলো করার জন্য এটা ইউজ করা হয়। তাহলে স্মার্ট ন্যানো পার্টিকেলের আকৃতিটা কত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মানে কী বলবো, অনেক বেশি, 1 থেকে 100 ন্যানোমিটার। তারপরে কি বলছে, ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে হয়ে থাকে? 2টি প্রযুক্তি, যে টপ ডাউন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ন্যানো টেকনোলজি। তারপরে সানস্ক্রিন এবং ময়েশ্চার, এটা কোথায় ইউজ করা হয়? ন্যানো টেকনোলজি। মলিকুলার দেখো, এটা কোথায়? ন্যানো টেকনোলজি। এই যে ন্যানো বলতে আসলে কি বোঝায়, ন্যানো বলতে এটা পরীক্ষার মধ্যে দেখবা আসে, যেমন 1 ন্যানোমিটার সমান কত? 10⁻⁹, কিন্তু দেখবা 10 ন্যানোমিটার সমান হলো 10⁻⁸। ভালো করে বুঝে নিও এটা। 65 দেখো, আণবিক পদার্থকে পরিবর্তন এবং বর্ধন করে কোনটা ইউজ করে? ন্যানো টেকনোলজি। তারপরে হচ্ছে 1 ন্যানোমিটার সমান কত? 10⁻⁹। খাদ্যদ্রব্যের প্যাকেজিংয়ের জন্য কোনটা? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি দিয়ে দেখো তৈরি কি হতে পারে, এই যে ন্যানো টেকনোলজি দিয়ে কী হতে পারে সবগুলো এখানে, কম্পিউটার, কাইপ্রুফ, রোবট, সবগুলা। ওকে, তারপরে এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক অনুযায়ী প্রশ্নটা করা হয়েছে, উত্তর হবে এই যে এখানে দেখো বলছে কি, হাজিরার জন্য অফিসে তাকে একটা ডিভাইসে আঙ্গুলে রাখে ছাপ দিতে হয়, তাহলে এটা নিরাপত্তা। উদ্দীপকের ডিভাইস নিচের কোনটার সাথে সম্পর্কিত? বায়োমেট্রিক। তারপর আরিয়ার গবেষণার যে প্রযুক্তিটা, এটা কোনটা? চিকিৎসা ক্ষেত্রে, খাদ্য ক্ষেত্রে, জ্বালানি ক্ষেত্রে, অর্থাৎ সবগুলা। ওকে, আচ্ছা আমরা নিচে যাই। ওই প্রশ্নগুলো আবার এখানে অনেকটা রিপিটিং হবে, বুঝতে পারছো? কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি যেগুলো আছে এগুলোর সাথে কার সম্পর্ক, এই লক্ষ্য করে দেখো, সফটওয়্যার। কম্পিউটার সংশ্লিষ্ট যে যন্ত্রপাতিগুলো আছে এগুলোর সাথে কার সম্পর্ক? এটা হলো সফটওয়্যার। ওকে, আচ্ছা এবার দেখো কি বলছে, তথ্য সংগ্রহ, সত্যতা যাচাই, এটার কোনটা? তথ্য প্রযুক্তি। ওকে, তারপরে আছে অনলাইনের মাধ্যমে দরপত্র যে আহ্বান করা, এটার নাম কি? এটার নাম হলো ই টেন্ডার। ই কমার্সের সুবিধাটা কোনটা? ই কমার্সের বিজ্ঞাপন এবং বিপণন। ওকে, আচ্ছা পরে ধর কি আছে, যে টেলিমেডিসিনের সাহায্যে আসলে কী করা হয়? এখানে সবগুলো হবে, বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষজ্ঞ চিকিৎসা এবং রোগ নির্ণয় কেন্দ্র, সব কিছুই করা যায়। সিমুলেশন কার সাথে সম্পর্ক? ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি করা হয়? ত্রিমাত্রিক। ওকে, তারপর ভার্চুয়াল এইচএমডি, এটা কোথায় ইউজ করা হয়? এই যে এইচএমডি আমরা কিছুক্ষণ আগে বলছিলাম না, বিশেষ চশমা। আর সিমুলেশন কোথায় ইউজ করা হয়? ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপটার নাম কি? অগমেন্টেড রিয়েলিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অগমেন্টেড রিয়েলিটি। আচ্ছা, টেলিপ্রেজেন্সের ক্ষেত্র কোনটা? ভার্চুয়াল রিয়েলিটি। বাস্তব জীবনে ভার্চুয়াল রিয়েলিটি যেটা আছে ওইটার মানে কর্মক্ষমটা কোথায়, সমন্বয়টা কোথায় হয়? এই যে অগমেন্টেড রিয়েলিটি। বাস্তব জীবনের সাথে সম্পর্ক আছে অগমেন্টেড রিয়েলিটি। টেলিপ্রেজেন্স কোনটার সাথে সম্পর্কিত? দেখো এখানে কোনটা, এই যে ভিআর, বুঝছো? এখানে এমনি লেখছে আর কি, ভিআর। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব? এই যে দেখো এখানে কি বলছে, মানে নিরাপদে আমি যে কাজটা করতে পারবো সেটা হলো মহাশূন্য অভিযান আর যুদ্ধ, অর্থাৎ এটা তো প্রশিক্ষণ, এই জন্য ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে কোথায়? দেখো একে সবগুলাতে, এটা সবগুলাতে। ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? দেখো এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই যে স্পর্শ, মস্তিষ্ক এবং টেলিপ্রেজেন্স। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ কোথায়? এই যে প্রলগ। কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার এর সাথে সম্পর্কিত? এই যে রোবোটিক্স। ওকে, আচ্ছা আমরা এই পাশে আসি। তারপর দেখো, মানুষের চিন্তা আপনাকে যন্ত্রের মাধ্যমে দেওয়া হয়, এটা কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের কষ্টসাধ্য কাজে সহায় করে কে? রোবোটিক্স। মানুষের মস্তিষ্কের মতো কাজ করে, এটার নাম কি? নিউরাল নেটওয়ার্ক। তারপর রোবট তৈরিতে ব্যবহৃত হয় কয়টা? এখানে দেখো রোবট তৈরির একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, এটার নাম কি? দেখো 3টি। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রটা কোথায় কোথায় ইউজ করা হয়? এক্সপার্ট সিস্টেম, এটা সবগুলোর মধ্যে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় এগুলোর নাম কি? দেখো এটা হলো যে ম্যাথল্যাব আর হলো শেডু। এই সিএসএস তো হলো প্রোগ্রাম, অর্থাৎ এই কী বলে, ওয়েবসাইট তৈরি করার জন্য ডিজাইনে ব্যবহার করা হয়। এই যে এআই এর ক্ষেত্রগুলো লক্ষ্য করো, কী কী এআই এর যে ক্ষেত্র, এটা আসলে কী কী হইতে পারে? দেখো এটা হলো যে মেশিন লার্নিং আর হলো রোবোটিক্স। ওকে, আচ্ছা রোবোটিক্স কি? দেখো কি বলছে, যে রোবোটিক্স কি? বিজ্ঞানের একটা শাখা। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র কোনটা? এখানে সবগুলো হবে। এক্সপার্ট সিস্টেম, এটা সবটি হবে। আচ্ছা, রোবট গঠনে কয়টি নির্দিষ্ট রয়েছে? এই কিছুক্ষণ আগে পড়লাম 3টি। ড্রাইভারবিহীন যে গাড়িটা চালানো, এটা কিসের সাহায্যে? কৃত্রিম বুদ্ধিমত্তা। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন জায়গায়? রোবোটিক্সে। কাজের প্রয়োজন রোবটকে কত ডিগ্রি ঘোরানো হয়? 360 ডিগ্রি। শীতল তাপমাত্রা কে ইউজ করে? এটা হলো দেখো এই যে ক্রায়োসার্জারি। ওকে, আচ্ছা ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপদেশ কোনটা? যে প্রধান, কিছুক্ষণ আগে বলছিলাম প্রধান কোনটা? নাইট্রোজেন। ওকে, নিচের কোন রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত করা হয়? দেখো চর্মরোগ। তারপরে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? এটা হলো ক্রায়োনিক এজেন্ট। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় কোনটা? এটা হলো নাম হলো আর্গন। মুখের ক্যান্সারের জন্য কোনটা ইউজ করা হয়? রেডিওথেরাপি। তারপর রোবোটিক্সের সাধারণ যে বিষয়গুলো আছে এগুলোর নাম কি? এই দেখো এখানে হলো 3 নম্বরটা। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় কোনটা?
এখানে সবগুলা ইউজ করা হয়। দেখো ভালো করে দেখো কী কী ইউজ করে। এখানে হলো আর্গন আর হইল হিলিয়াম গ্যাস, ওকে। হাইড্রোজেন তো ইউজ করে না। ক্রায়োসেন্সে ব্যবহৃত যন্ত্রপাতি কোনটা? দেখো দেখা চিহ্ন কিনা দেখো, কাইপ্রোব আর হলো স্প্রে ডিভাইস। এটা হলো রোবটের অ্যাকচুয়েটার বাদ। আচ্ছা, পরে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে, এটা আমরা আরেকবার দেখেছি। উদ্দীপক দেওয়া আছে, এটা কী হবে, এটা আর হলো এটা হবে, ওকে। যে বন্ধুর চিকিৎসার জন্য ঘটনাটা কী হবে এখানে, বন্ধুর চিকিৎসার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, তারপরে রুগীর ব্যথা কম হবে এবং সুস্থ হতে কম সময়, মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর কি। তারপরে কী বলতে, তাহলে দেখো কী বলছে, এটা আগেই পড়ছি আমরা। ব্যক্তি শনাক্তকরণ এটা তো অলরেডি জানি। আঙুলের ছাপ, ব্যক্তি শনাক্ত, নিচের কোনটি ইউজ করা হয়? এই যে এইগুলো প্রশ্ন কিন্তু কনফিউশনে দিবে তোমাকে। ব্যক্তি শনাক্তকরণে কোনটা? এই যে আঙুলের ছাপ। বৈশিষ্ট্য অনুযায়ী জীব শনাক্তকরণের প্রযুক্তি কোনটা? হলো বায়োমেট্রিক, ওকে। আচ্ছা, তারপরে আছে কি, ওই যে খাদ্যদ্রব্য, এটা তো আমরা জানি। খাদ্যদ্রব্য কোনটা? এটা হলো যে ন্যানোটেক। বায়োমেট্রিক পদ্ধতিতে হতে পারে কোনটা? ব্যক্তি শনাক্তকরণ। এই যে রেটিনা স্ক্যানিং, এটা কোনটা হতে পারে? বায়োমেট্রিক। বায়োমেট্রিক আচরণগত বৈশিষ্ট্য কোনটা? এই যে আচরণগত একটা, শারীরিকগত একটা, এটা হলো কিস্টোক। তারপরে বায়োমেট্রিকের প্রযুক্তিতে হতে পারে কোনটা? এখানে লক্ষ্য করে দেখো সবগুলো হবে, বুঝছো, এই সবগুলা। আচরণগত বৈশিষ্ট্য কোনটা হতে পারে? এই যে লক্ষ্য করে দেখো আচরণগত, তাহলে এটা কোনটা কোনটা হবে? এই কিস্টোক আর হইলো ভয়েস রিকগনিশন। আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে নিচের কোনটা? লক্ষ্য করে দেখো, এই যে দেখো এখানে 1 আর হলো 3। তোমরা কিন্তু পরীক্ষায় প্যাচ লাগাইও না। একটা হলো আচরণগত আর একটা হলো তার শরীরগত, ওকে। আচ্ছা, বায়োইনফরমেটিক্সের জড়িত দেখো কোনটা? এই যে এটা লাস্টেরটা, বায়োইনফরমেটিক্সের সাথে জীববিদ্যা, পরিসংখ্যান সবগুলাই এখানে। তারপর নিচের কোনটিতে টপ ডাউন, এটা আমরা জানি, ন্যানো টেকনোলজি। বিভিন্ন জটিল রোগের চিকিৎসার জন্য কোনটা? বায়োইনফরমেটিক্স। জীব সংক্রান্ত কথা বলে কে? দেখো জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে তথ্য সংগ্রহ করে সে, তার বায়োইনফরমেটিক্স। কোনটি বায়োইনফরমেটিক্স পদ্ধতির সফটওয়্যার টুলস হিসাবে কাজ করে? এসকিউএল, ওকে। তারপরে কি বলছে দেখো, কোনটি বায়োইনফরমেটিক্সের উপাদান নয়? এটা ভালো করে দেখো, রসায়ন। জিন ফাইন্ডিংয়ের জন্য গবেষণার ক্ষেত্রে কোনটা ইউজ করে? বায়োইনফরমেটিক্স, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে ডিএনএ অ্যানালাইসিসের জন্য কে কাজ করে? দেখো এটা 3 নাম্বার। তারপর প্রোটিনের সিকোয়েন্স, এটা বায়োইনফরমেটিক্স। ন্যানো শব্দটা কোথায় থেকে আসছে? গ্রিক শব্দ থেকে। বায়োইনফরমেটিক্সে ব্যবহৃত হয় কোনটা? এই যে দেখো এখানে কি বলছে, এই যে বায়োইনফরমেটিক্সের সাথে জড়িত কোনটাই হবে? এটা সবগুলা, এখানে যেগুলো আছে সবগুলা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জনককে আমরা জানি পালবার্গ। ডিএনএ পর্যবেক্ষণের শরীরে কী করে? এই রক্ত। তারপর নতুন যে জীবটা আবিষ্কার করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ডিএনএ এর পূর্ণরূপটা কী? দেখো ওকে, এগুলো কিন্তু আসে পরীক্ষায়। তারপর ডিএনএ সিকোয়েন্স তৈরিতে কোনটা ইউজ করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় কোথায় কোথায় ব্যবহৃত ইউজ করা হয়? দেখো সাজসজ্জা, বংশগতি, স্বাক্ষর সবগুলাতে ইউজ করা হয়, ওকে। আচ্ছা, এই যে রাশেদের তো কিছুক্ষণ আগে এটা বললামই। পরে দেখো আরেকটা উদ্দীপক, এই যে সেলিম মিয়া কৃষি নিয়ে কাজ করে। কৃষি নিয়ে কাজ করা মানে এখানে জেনেটিক নিয়ে কথা হবে নিশ্চিত। উদ্দীপকে সেলিম মিয়ার ব্যবহৃত প্রযুক্তি হতে পারে। এই টাইপের প্রশ্নগুলো তোমাকে খুব প্যারা দিবে, বুঝতে পারছো, কনফিউশন ফেলা দিবে আর কি। অর্থাৎ এখানে কি হবে, এখানে হবে হলো 1 নাম্বার, আর একটা হলো ওই যে 3 নাম্বার, এই 2 নাম্বারটা না, 1 আর হলো 3, ওকে। তারপরে 75 নাম্বার দেখো, এটা কী হবে? ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয় 2টি। টপ ডাউন, এটা হলো অবশ্যই ন্যানো টেকনোলজি। আণবিক পর্যায়ে কাজ করে, এটাও ন্যানো টেকনোলজি। মলিকুলার কম্পোনেন্ট তৈরিতে কাজ করে, এটাও ন্যানো টেকনোলজি। স্মার্ট ওষুধ তৈরিতে ন্যানো টেকনোলজি। কত? এটা 1 থেকে 100। তারপরে বলছে 1 ভাগের কত ভাগ, বুঝছো? এটা হলো 100 কোটি ভাগের 1 ভাগ। এই যে 10 ন্যানোমিটার সমান কত মিটার? এটা হলো এই যে 10 ইনভার্স 8। এটা কিন্তু পরীক্ষা চলে আসে। স্মার্টফোন তৈরিতে কোনটা ইউজ করা হয়? ন্যানো টেকনোলজি। 1 ন্যানোমিটার সমান কত? 10 ইনভার্স 9। তারপরে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা পড়ে এটার উত্তর কি? উত্তরটা হলো ন্যানো টেকনোলজি। পণ্যগুলো দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে দিন দিন জনপ্রিয়তা? দেখো আর্দ্রতা প্রতিরোধী আর নির্দিষ্ট সময় স্বাদ অটুট থাকে, দাম কম এই জন্য না, ওকে। এই ছিল আমাদের মোটামুটি জিনিসগুলো, এগুলো ভালো করে দেখবা। এখন আমরা ওই পিডিএফটা দেখব খুবই দ্রুত, ওকে, একদম খুবই দ্রুত যাব এখান থেকে। দেখো আইওটি এর উদ্ভাবকটাকে, এটার উদ্ভাবক হলো যে কেভিন, এই দেখো কেভিন অ্যাস্টন, ওকে। বিশ্বকাপের ধারণার প্রবর্তক কে? ম্যাশন ম্যাকনাট আমরা জানি। তারপর অডিও ভিজুয়ালাইজেশন পদ্ধতিতে সভা করাকে কি বলে? অর্থাৎ অডিও ভিজুয়ালাইজেশন, এটাকে সভা করাকে কি বলে? এটাকে বলা হলো ভিডিও, অর্থাৎ ভিজুয়ালাইজেশন, এটাকে ভিডিও কনফারেন্সিং বলে। বিশ্বগ্রামের ধারণার প্রধান উপাদান কোনটি? যোগাযোগ, ওকে। তারপরে কি বলছে? আউটসোর্সিং মার্কেটপ্লেসের নাম কি? আপওয়ার্ক। লাইভ ক্লাসের, এই দেখো লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থী যে পাঠ দেয় এটার নাম কি? ওয়েবএক্স। তারপরে স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে কোনটা? টেলিমেডিসিন।
তারপরে EHR এর ফুল মিনিংটা কি, এটা কিন্তু আমরা দেখিয়েছিলাম ওখানে, ইলেকট্রনিক হেলথ রেকর্ড। ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থান সুযোগকে কী বলে, আউটসোর্সিং। ই কমার্সের অন্তর্ভুক্ত নয় কোনটি, প্রচার। তারপর ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনার নাম কি, ই কমার্স। ওকে, কোনটি মলিকুলার মেডিসিন তৈরির জন্য ইউজ করা হয়, ন্যানো টেকনোলজি। কোনটি ক্রায়োনিক এজেন্ট নয়, তরল ফসফরাস। কোনটি ক্রায়োনিক এজেন্ট নয়, তরল ফসফরাস। জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা কার সাথে, বায়োইনফরমেটিক্স। ডিএনএর নতুন সিকোয়েন্সের নাম কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওষুধ, স্মার্ট ওষুধ তৈরিতে ন্যানো টেকনোলজি। তারপরে ট্যানারি শিল্পের জন্য কোনটি ইউজ করা হয়, বজ্রকে দূষণমুক্ত করার জন্য ন্যানো টেকনোলজি। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহৃত প্রোগ্রাম কোনটা, প্রলগ। তারপরে এআই এর বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, এটার নাম কি, দেখো সুপারভাইজড লার্নিং। এটা একটা আনকমন প্রশ্ন, সুপারভাইজড লার্নিং। ওকে, তারপর টেলিপ্রেজেন্টের প্রয়োগ কোনটা, ভার্চুয়াল রিয়েলিটি। তারপর এটা আমরা জানি, চশমা। তারপরে বলছে কোন তত্ত্বের ভিত্তি করে, সিমুলেশন তত্ত্ব। সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ কোনটা, ত্রিমাত্রিক। ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ কোনটা, অগমেন্টেড রিয়েলিটি। রোবটের গঠন কয়টা, 3টা। তারপর শীতল তাপমাত্রার জন্য কি ইউজ করা হয়, ক্রাইও সার্জারি। তারপরে কোন তাপমাত্রায় অথবা কুশে সরবরাহ বন্ধ হয়ে যায়, এই যে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, -41 থেকে -196। ওকে, বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটা, বায়োমেট্রিক। তারপর সানস্ক্রিন এবং ময়েশ্চার তৈরি করার জন্য কোন ওষুধ ব্যবহার করা হয়, এটা কোন প্রযুক্তি, ন্যানো টেকনোলজি। ক্যাপচারের জন্য ইউজ করা হয় কোনটা, বায়োমেট্রিক। ওকে, ন্যানো পার্টিকেলের আকৃতি কত, 1 থেকে 100। তারপরে কোনটা, এই যে সিকোয়েন্সটা দেখো, এটা হলো বায়ো ইনফরমেটিক। ওকে, কম্পিউটার সংশ্লিষ্ট যে যন্ত্রপাতি থাকে, এটার নাম কি, সফটওয়্যার। তারপরে অনলাইনে দরপত্রের নাম কি, ই টেন্ডার। তারপর ই কমার্সের সুবিধা কোনটা, বিজ্ঞাপন এবং বিপণন। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার নাম কি, কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করা হয়েছে কোন প্রজন্মের সাথে, পঞ্চম প্রজন্ম। কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে সফল ক্ষেত্র কোনটা, মেশিন লার্নিং। এক্সপার্ট সিস্টেম কি, অ্যাপ্লিকেশন। তারপরে মানুষের মস্তিষ্কের মতো কাজ করে কোনটা, নিউরাল নেটওয়ার্ক। দেখো, কাজের প্রয়োজন রোবট কত ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি। কোন রোবট শব্দটা কোথায় থেকে আসছে, স্লাভিক শব্দ থেকে আসছে। তারপরে নাসা কর্তৃক মঙ্গল গ্রহে পাঠানো হয়েছে কি, এটা হলো কিউরিসিটি। রোবটের নাম কি, এর নাম কিউরিসিটি। চন্দ্রে অবতরণকারী প্রথম যে মানুষ ছিল, তার নাম কি, অ্যাপোলো। তারপরে ব্যক্তি শনাক্তকরণ নিচের কোনটা সর্বাধিক ব্যবহারযোগ্য, আঙ্গুলের ছাপ। বায়োমেট্রিকের পদ্ধতির টুলস কোনটা, এক্সকিউএল। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জনককে দেখা হয় যে পাল বার্গ। তারপরে টপ ডাউন হচ্ছে কোনটা, ন্যানো টেকনোলজি। আণবিক পর্যায়ে দাতব পদার্থ কোনটা, ন্যানো টেকনোলজি। 10 ন্যানোমিটার সমান কত, এই যে 10, অর্থাৎ 10⁸8। এটাই কিন্তু আসে পরীক্ষায় সবচেয়ে বেশি। কম্পিউটার ইতিস কয়টা, 10টা। তারপরে নিচের বিশ্বগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা, ইন্টারনেট। কোনটি ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করা হয়, ত্রিমাত্রিক। তারপরে কি বলছে, অ্যাকচুয়েটার কোথায় ইউজ করা হয়, অ্যাকচুয়েটার ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, রোবোটিক্সে। অ্যাকচুয়েটার কোথায় ইউজ করা হয়, এই রোবোটিক্সে কিন্তু অ্যাকচুয়েটার ইউজ করা হয়। তারপরে হচ্ছে উচ্চ ফলনশীল কোনটা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে প্লেজারিজম কোথায় ইউজ করা হয়, অন্যের লেখা চুরি করার ক্ষেত্রে। অনুমতি ব্যতীত যে কাজটা করে তার নাম কি, হ্যাকিং। ওকে, অনাকাঙ্ক্ষিত বা যে মেসেজ চলে তার নাম কি, স্প্যামিং। অনাকাঙ্ক্ষিতভাবে যে মেসেজটা চলে আসে, এটার নাম হলো স্প্যামিং। কৃত্রিম বুদ্ধিমত্তার যে সফল ক্ষেত্রটা কি, দেখো, এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আর হলো স্পিচ প্রসেসিং। চিকিৎসার ক্ষেত্রে ন্যানো টেকনোলজি কী করা হয়, এন্ডোস্কোপি, আর একটা হলো তোমার এই কলোনোস্কোপি, এটা ইউজ করা হয়। তারপরে ক্রায়োনিক এজেন্ট হচ্ছে, দেখো, তরল নাইট্রোজেন আর হলো তরল হাইড্রোজেন। তারপরে ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে, কি সম্ভব হচ্ছে, দেখো, এই সবগুলো হবে উত্তর, বৃহৎ স্কেলে, সূক্ষ্ম পরিসর, তারপর বজ্র, সবগুলোর ক্ষেত্রে। বায়োমেট্রিক্সে কোনটা ব্যবহৃত করা হয়, ডিএনএ ম্যাপিং এবং জিন ফাইন্ডিং। মেশিন লার্নিং তো হলো ওই যে ওইটার ক্ষেত্রে। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা কোথায় রয়েছে, সবগুলা, প্রশিক্ষণ, সামরিক, শিক্ষাক্ষেত্রে, সবগুলা। আচরণগত বৈশিষ্ট্য কোনটা, এটা ভয়েস রিকগনিশন আর হলো টাইপ কিস্টুক। এটা কিন্তু ভালো করে দেখবা, আচরণগত যেটা আছে এটা ভালো করে দেখবা। দুইটা কিন্তু বইয়ের মধ্যে খুলে তুমি দেখে নাও, দুইটা প্রকার, একটা হলো আচরণগত, একটা হলো শারীরিকগত। ওকে, বিশ্বকাপের প্রধান উপাদান কোনটা, দেখো, কানেক্টিভ। আর এখানে যেহেতু বলছে প্রয়োজনীয় উপাদান, এই জন্য কী হবে, সবগুলাই হবে। আচ্ছা, টেলিমেডিসিন সেবার ক্ষেত্রে কোনটা, দেখো, এখানে সবগুলাই হবে। তারপরে ভার্চুয়াল রিয়েলিটির ফলে মানুষ, দেখো, অর্থাৎ সে মনুষ্য দাঁড়িয়ে ফেলতে পারে, বাস্তবতা বিবর্জিত হতে পারে, অর্থাৎ এখানে কমও শুনতে পারে। বায়োমেট্রিক্সের সঙ্গে জড়িত কোনটা, এখানে দেখো, এই প্রশ্নটা আমরা আগেও দেখেছি, এই ছিল আমাদের প্রশ্ন। ওকে, আরেকটা কোর্স নিয়ে আসবো, সেটা হলো তোমাদের এই যে ক্র্যাশ কোর্স, অর্থাৎ প্রথম অধ্যায়ের উপরেই আরেকটা ক্র্যাশ কোর্সের একটা ভিডিও আসবে, বুঝছো, ওইটাতে আরও বিস্তারিত বলা হয়েছে।